হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা। তোমরা দেখছো অমিত মন্দিরা ব্লগস। আজকে আমার নতুন ভিডিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর আজকে যে রেসিপিটা রান্না করেছি সেটা হচ্ছে চিকেন। তাহলে চলো দেখা যাক। প্রথমে আমি এখানে মাংস নিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, গোটা গরম মশলা। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে আসলে ভালো করে ভাজা করে নিয়ে আমি তুলে নেব। তুলে নিয়ে তেলের মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটা ঢেলে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে আসলে লাল লাল করে ভাজবো পেঁয়াজ কুচিটা। তারপর ওর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব। তারপরে থালার মধ্যে যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব। মশলাটা ভালো করে দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। মাংসটা অ্যাড করে দেব। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে কিছুক্ষণ রেখে দেব। একটু জল ছেড়ে আসবে। তারপর আরও ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা খুলব। মাংসটা থেকে জলটা অনেকটা বেরিয়েছে, সেটাকে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে তেল ছেড়ে আসবে মাংস থেকে। আমি ততক্ষণ এপাশে গরম জল তাহলে ঠান্ডা জলও দিতে পারো। আমি গরম জল দিয়েছি। গরম জল দিলে একটু ভালোই টেস্ট হয়। তা আমি এখানে বেশি ঝোল করবো না, তাই জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখবো হয়ে এসছে। সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি চিকেন মশলা। এই আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভালো লাগে ভিডিওটা আমাকে সাপোর্ট করবে। টাটা।